ন্যাশনাল অ্যাওয়ার্ডের উপর থেকে ভরসা অনেক দিনই উঠে গেছিলো। তো যাই হোক, তো কালকে আবারও ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রমাণ করে দিল যে তাদের ওপর আর ভরসা করা যায় না আর কি। যবে থেকে আল্লু অর্জুনকে পুষ্পার জন্য অ্যাওয়ার্ড দিয়েছে, শাহরুখ খানকে জওয়ানের জন্য বেস্ট অ্যাক্টর দিয়েছে, আমি আর আশা কিছু করছিলাম না। এবারে বেস্ট অ্যাক্টর পেয়েছে কার্তিক আরিয়ান ফর চান্দু চ্যাম্পিয়ন, আর টাই করেছে হচ্ছে ম্যামোটির সাথে ফ্রম ব্রহ্মযুগম। আপনি জাস্ট ভাবুন, একটা ম্যামোটি 4th ন্যাশনাল অ্যাওয়ার্ড আই থিঙ্ক পাচ্ছেন উনি, সেটা পাচ্ছেন উনি ব্রহ্মযুগমের মতো একটা পারফরমেন্সের জন্য, এবং তার পাশে কার্তিক আরিয়ান চান্দু চ্যাম্পিয়নের জন্য পাচ্ছে। দেখুন, চান্দু চ্যাম্পিয়ন ইজ আ ওকে ফিল্ম, ঠিক আছে, ইটস নাথিং এক্সট্রাঅর্ডিনারি, খুব টেমপ্লেট বেসড ছবি আর কি। আর দ্বিতীয় হচ্ছে কার্তিক আরিয়ান লুক টুক দিয়ে, কার্তিক আরিয়ান যা অভিনয় করে তার তুলনায় সে বেটার করেছিল, ভালো চেষ্টা করেছিল। কিন্তু 2024-এ আপনি যদি দেখেন যে হিন্দি থেকে যদি ম্যামোটির পারফরমেন্স ওই লেভেলের কেউ টক্করের হয়ে থাকে, সেটা হচ্ছে সেক্টর 36। সেখানে বিক্রান্ত মাসি যে পারফরমেন্সটা দিয়েছিল ওইটা আপনি একমাত্র বলতে পারেন হিন্দি থেকে, যেটা এই ম্যামোটিকে যদি ওই লেভেলের পারফরমেন্সের জন্য প্রাইজ দেওয়া হয়, তাহলে তার প্যারালাল যদি কেউ হয়ে থাকে সেটা বিক্রান্ত মাসে সেক্টর 36-এ। নাহলে কার্তিক আরিয়ান আছে ভাই ওই লিগে, কার্তিক আরিয়ানকে অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছে। আমার তো পুরো হাসি পেয়েছে দেখে পুরো জিনিসটা। আচ্ছা, তারপরে হচ্ছে বেস্ট স্ক্রিন প্লে দিয়েছে কাকে? পুষ্পা 2-কে সুকুমার। পুষ্পা 2-এর জন্য সুকুমারকে দিয়েছে বেস্ট স্ক্রিন প্লে। ভাই আমার মনে হয় জিউরিরা সিনেমা দেখে না ভাই। যে বছর 2024-এ মহারাজার মতো ছবি তোমার রয়েছে, যেটা পুরো ছবিটাই স্ক্রিন প্লের উপরে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। পুষ্পা 2 কী ছিল? পুষ্পা 1-এর সিনগুলোকে নিয়ে সেগুলোকে নেক্সট লেভেলে এলিভেট করা ছিল। ইট ওয়াজ নাথিং নিউ এবং কোনো ইন্টেলিজেন্ট ছিল না। ওই বছর তেলেগু থেকে লাকি ভাস্করের মতো ছবি ছিল, যেটা প্রচণ্ড স্ক্রিন প্লে ড্রিভেন একটা ছবি ছিল। তারপরে সবথেকে বেস্ট স্ক্রিন প্লে তো ছিল হচ্ছে মহারাজা পুরো ছবিটাই স্ক্রিন প্লে ড্রিভেন। তো সেখানে তুমি মহারাজাকে দিচ্ছ না, তুমি দিচ্ছ হচ্ছে পুষ্পা 2-কে। আর কি বলার আছে এরপরে, কি বলার আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ধরুন বেস্ট ফিচার আর্টিকেল 370-কে দিয়েছে, এটা আমি মনে হয় ডিজার্ভিং। ইটস আ ওয়েল মেড ফিল্ম, খুবই ভালো, টেকনিক্যালিও সুপিরিয়ার। আই থিঙ্ক শাশ্বত সাজদেবও পেয়েছে বেস্ট মিউজিকের জন্য, সেগুলো ডিজার্ভিং। ছবিটা যেভাবে টেনশন বিল্ডিং করেছে, ডিরেকশন ইত্যাদি সব দিক থেকে ভালো হয়েছে ছবিটা। এবার আমার কথা হচ্ছে, ইয়ামি গৌতমকে বেস্ট অ্যাক্ট্রেসটা দিয়ে দিয়েছে সেম ছবির জন্য। কিন্তু আমার কথা হচ্ছে 2024-এ অল উই ইম্যাজিন অ্যাজ লাইটস বলে ছবিটাও রয়েছে, গার্লস উইল বি গার্লস বলে একটা ছবি এসেছিল, খুবই মানে অত পপুলার হয়নি, মেন স্ট্রিম হয়নি, বাট যারা সিনেফাইল আছে তারা দেখেছে। এবার আমার কথা হচ্ছে যে একটা মেন স্ট্রিম সিনেমা তো অলরেডি বক্স অফিসে কালেকশন করছে, সেটা তো একটা মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে, কিন্তু এই ধরনের ইন্ডি যে ছবিগুলো আছে যেগুলো সেইভাবে, তবু অল উই ইম্যাজিনাস লাইট অনেক যেহেতু কানসে হয়েছিল তাই জন্য সেটা নিয়ে একটা কথাবার্তা হয়েছিল, একটা লোক দর্শক গিয়ে দেখেওছে, একটা সার্টেন কাইন্ড অফ অডিয়েন্স। কিন্তু গার্লস উইল বি গার্লস তো লোকে দেখেনি বেশি লোকে। এবার আমার কথা হচ্ছে, তুমি যদি এই ধরনের এই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট না করো, এই পারফরমেন্সগুলোকে খালি মেন স্ট্রিম পারফরমেন্সকে অ্যাপ্রিসিয়েট করো, ঠিক আছে, যেটা অলরেডি মেন স্ট্রিম সিনেমার কাজ কি বক্স অফিসে বড় কালেকশন করা, সেটা তো অলরেডি করেইছে। ইয়ামি গৌতম তো তার জন্য এমনি পাবলিকের প্রশংসা পেয়েছে, কিন্তু এই ধরনের ছবিগুলোকে কে অ্যাপ্রিসিয়েট করবে? আপনি দেখবেন 35 চিন্না কাদু বলে একটা ছবি আছে তেলেগু, ওখানে নিবেতা থমাসের পারফরমেন্স খুবই ভালো ছিল। তো নিবেতা থমাস, তারপরে এই প্রীতি, তারপরে কানি কুসরুতি, এদের প্রত্যেকে এরা ডিজার্ভিং ছিল, সেখানে এদের ইয়ামি গৌতমের থেকে পারফরমেন্স অনেক বেটার, সেখানে ইয়ামি গৌতমকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা মানে জাস্ট বুঝতেই পারছেন দেবেই আর কি। এখন আদিত্য ধার গভর্নমেন্টের ফেভারিট, তো সব ভরে ভরে অ্যাওয়ার্ড তো দিতেই হবে, ইয়ামি গৌতমকে, আদিত্য ধারের প্রোডাকশনকে তো দিতেই হবে, এটা তো কিছু করার নেই। বেস্ট ডিরেক্টর দিয়েছে আমারনের ডিরেক্টর রাজকুমার পেরিয়াস্বামীকে। এবার আমারন ভালো ছবি ছিল, আমারন প্রচুর অনেকগুলোই অ্যাওয়ার্ড জিতেছে আর কি। এবার কথা হচ্ছে রাজকুমার পেরিয়াস্বামী থেকে কিন্তু নিথিলেন স্বামীনাথন বেটার ডিরেকশন দিয়েছে মহারাজাতে। মানে আপনি পাশে, মানে আমারন ওয়াজ ঠিক, মানে ভালো ফিল্ম, আমারও ভালো লেগেছিল, বাট ইট ওয়াজ নট এক্সট্রাঅর্ডিনারি। নিথিলেন স্বামীনাথন যা কাজ করেছে, বা আমি বলছি যে সব থেকে যে ছবিটা ডিজার্ভিং ছিল, যে ছবিটাকে পুরো সাইড লাইন করে দিয়েছে, কোনো অ্যাওয়ার্ডই দেয়নি, না পারফরমেন্সের জন্য, না রাইটিংয়ের জন্য, না মেকিংয়ের জন্য, কিচ্ছু দেয়নি, খালি একটা আই থিঙ্ক অ্যাক্টারকে স্পেশাল মেনশন দিয়েছে, সেটা হচ্ছে মে আরগান। মে আরগান, যেখানে ওটার ডিরেকশন আরও অনেক বেটার, ঠিক আছে। তো সেখানে এই প্রেম কুমারকে না দিয়ে আপনি রাজকুমার পেরিয়াস্বামীকে যখন বেস্ট ডিরেকশন দিয়ে দিচ্ছেন, তা কিছু বলার নেই। আর আপনি বেস্ট তামিল ফিল্ম কাকে দিচ্ছেন? রায়ানকে, যেখানে মহারাজা পাশে রয়েছে। মানে কী সেন্সে ভাই, কী সেন্সে দেওয়া হয়েছে আমি জানি না, সিরিয়াসলি বলছি জানি না। আর পারফরমেন্সেও স্পেশাল মেনশনে ধানুষ রয়েছে ক্যাপ্টেন মিলারের জন্য। তো ওই সেম বছরে থাঙ্গালান বলে সিনেমাটা এসেছে, যেমন ক্যাপ্টেন মিলারও ওভারঅলের ছবি হিসাবে ভালো নয়, ঠিক আছে। রায়ান তো ডিজার্ভিং নয়ই, একেবারে ছেড়ে দিন। ক্যাপ্টেন মিলারও ওভারঅল ছবি হিসাবে ভালো নয়, কিন্তু ধানুষের পারফরমেন্স ভালো ছিল। কিন্তু আপনি যদি খালি পারফরমেন্স ওয়াইজ বিচার করেন, তাহলে থাঙ্গালানে চিয়ান বিক্রম যে পারফরমেন্সটা দিয়েছিল, আমি তামিল থেকেই বলছি, দ্যাট ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি।
থাঙ্গালানো ওভারঅল সিনেমা হিসাবে ভালো নয়, কিন্তু চিয়ান বিক্রম পারফরমেন্সে অনেক অনেক এলিভেট করে যায়, তো সেখানে তাকে দেয়নি। ধানুষকে এবারে ভরে ভরে অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছে। ক্যাপ্টেন মিলারকে তো আবার ওই ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্য একটা অ্যাওয়ার্ড দিয়েছে আর কি। তো ক্যাপ্টেন মিলার ডিজার্ভিং নয়, রায়ানও ডিজার্ভিং নয়, ধানুষকে কেন ভরে ভরে অ্যাওয়ার্ড দিয়েছে ভগবান জানে। এবারে ধানুষকে প্রচুর দিয়েছে আর কি, মানে ধানুষের সিনেমাকে দিয়েছে। তো এটা কেন দিয়েছে বোঝা গেল না। মে আরগানকে পুরো সাইড লাইন করে দিয়েছে, যেখানে মে আরগান কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ডিজার্ভিং একটা ছবি ছিল। বেস্ট ডেবিউ ফিল্ম স্বতন্ত্র বীর সাভারকর, এটা তো আমি জানতামই পাবেই। তবে রণদীপ হুডা ডিরেকশন তো সত্যি ভালো দিয়েছেন, পারফরমেন্সও ভালো দিয়েছেন, তবে উনি যদি পরমদাকে নিয়ে ছবিটা করতেন খুব ভালো হতো আর কি। ঠিক আছে, ওটা একদম পারফেক্ট যেত, মানে নিজে ডিরেকশন দিতেন, অভিনয়তে পরমদাকে নিলে বেটার হতো। সেটা কেন আমি সেটা ওই যে সিরিজটা এসছে না ছদ্মবেশী বলে, ওটা রিভিউতে এক্সপ্লেন করেছি, আপনারা সেটা বুঝে নেবেন বা ওই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, বেস্ট ফিচার ফিল্ম আর কি হোলসাম এন্টারটেনমেন্টে, সেটা পেয়েছে হচ্ছে কালকি। এবার দেখুন, কালকি ছবিটার মধ্যে অনেক কিছু ভালো রয়েছে, আমার মনে হয় ডিজার্ভিংই। তবে আমার মনে হয় হনুমান ছবিটা কিন্তু হোলসাম এন্টারটেনমেন্টের দিক থেকে, যে বাজেটের মধ্যে হনুমান ছবিটা তৈরি হয়েছিল, ঠিক আছে, সেটা আরও বেশি অ্যাপ্রিসিয়েট করার মতো আর কি। মানে কালকি যে রিসোর্সে তৈরি হয়েছে, তাও ছবিটার মধ্যে দেখবেন যে কালকির ক্লাইম্যাক্সটা খুব ভালো, ওপেনিংটা খুব ভালো, মাঝে ফার্স্ট হাফে যে কমেডি পোর্শনসগুলো আছে, ওই দিশা পাটনিয়ার প্রভাসের যে সিনসগুলো রয়েছে, অনেক পোর্শনস আছে আননেসেসারি কমেডি, ওগুলো কিন্তু ভালো ছিল না ছবিটার মধ্যে। বা ছবিটার মধ্যে মাঝে যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলোতে টেনশন বিল্ডিং, ওটা ছিল না। কিন্তু হনুমান কিন্তু অ্যাজ আ ফিল্ম অনেক বেশি হোলসাম, ঠিক আছে, অনেক বেশি হোলসাম একটা ছবি, তাই জন্য ছবিটা তোরা হিটও হয়েছিল এবং সবাই প্রশংসাও করেছিল। তো হনুমান কিন্তু অ্যাজ আ হোলসাম ফিল্ম, ঠিক আছে, ইট ইজ বেটার দেন কালকি। কালকি যে বাজেটে অপারেট করছে, যে লেভেলে স্টার পাওয়ার ওখানে অ্যাটাচড রয়েছে, খালি আমি ক্লাইম্যাক্সের জন্য একটা ছবিকে পুরো ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছি, এটাও ঠিক নয়। আর লাকি ভাস্করের কথা বললাম, যদি আপনি প্যারালালি দেখেন, হোলসাম এন্টারটেনমেন্ট। তেলেগু সিনেমা তো সবই মেন স্ট্রিম হয়। বাংলা সিনেমার জন্য আমি খুব হ্যাপি, এবারে বাংলা সিনেমা থেকে চালচিত্র এখন, মানে যেটা আমাদের অঞ্জন দত্তর ছবি যেটা ছিল, তিনি ইন্ডিভাবে বানিয়েছিলেন, ওই ছবিটা খুব দারুণ সিনেমা হয়েছিল। ওই ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট বেঙ্গলি ফিল্মে, এটা আমি খুব খুশি হয়েছি, সত্যি ডিজার্ভিং। এবং দ্বিতীয় কথা হচ্ছে, অঙ্ক কি কঠিন ছবিটা, সেটাতে যে বাচ্চাগুলো ছিল, 3টে বাচ্চাই অসাধারণ ছিল, তো ওরা কিন্তু বেস্ট চাইল্ড অ্যাক্টর কিন্তু পেয়েছে, ওরা 3জনই। তো এই দুটো জিনিস কিন্তু বাংলা সিনেমার জন্য, বাংলা সিনেমাতে খুব ডিজার্ভিং অ্যাওয়ার্ড এসছে আর কি। কোনো দিক থেকে আপনি বলতে পারবেন না যে আনডিজার্ভিং কেউ পেয়েছে। ছবি হিসাবে বেস্ট ফিল্ম যেটা পেয়েছে সেটাও ডিজার্ভিং ছিল, আর এই বাচ্চাগুলো কিন্তু পারফরমেন্স খুবই ভালো দিয়েছিল আর কি। বাচ্চাগুলোর নাম একটু বলতে যাই, ঋদ্ধিমান, তপময় এবং গীতশ্রী, ওরা 3জন অ্যাওয়ার্ড পেয়েছে, ওরা কিন্তু খুবই ডিজার্ভিং ছিল। ওরা অঙ্ক কি কঠিনে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। লাকি ভাস্কর পেয়েছে হচ্ছে বেস্ট ডায়লগসের জন্য পেয়েছে ভেঙ্কি আটলুরি। আর 35 চিন্না কাতা কাদু বলে যে ছবিটা আছে, ওটা বেস্ট চিলড্রেন ফিল্মটা পেয়েছে আর কি, ওই তেলেগু ছবিটা। ওটা ভালো ছবি, আপনারা চেক আউট করে দেখতে পারেন, অত বেশি পপুলার হয়নি, বাট তেলেগু সিনেমা থেকে কিন্তু বেশ ভালো একটা কাজ এসেছিল। বেস্ট হিন্দি ফিচার ফিল্মের জন্য পেয়েছে শ্রীকান্ত বলে ছবিটা, যাতে রাজকুমার রাও রয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে অমর সিং চমকিলা ছবিটাও ছিল, ওটাও কিন্তু একেবারে কোনো অ্যাওয়ার্ডই পায়নি, কিন্তু অমর সিং চমকিলাকেও কিন্তু কনসিডার করা যেতে পারতো, ঠিক আছে, বেস্ট ফিল্ম হিসাবে। কিন্তু ওটাও 2024-এ এসেছিল, ওটাও কিন্তু খুবই ভালো সিনেমা ছিল। শ্রীকান্ত আমার ঠিকঠাকই লেগেছে, ভালোই সিনেমা, কিন্তু আমার মনে হয় অমর সিং চমকিলা অনেক বেশি ডিজার্ভিং ছিল। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর পেয়েছে সঞ্জয় মিশ্রা ভক্ষক ছবিটার জন্য। ভক্ষক ছবিতে ভূমি পেডনেকার ছিল, ওই ছবিটার জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টর সঞ্জয় মিশ্রা পেয়েছে। আরেকটা হিন্দি ছবি যেটাকে পুরোপুরি সাইডলাইন করে দেওয়া হয়েছে, সেই ছবিটা হচ্ছে ময়দান, যেটা কিন্তু অ্যাকচুয়ালি টেকনিক্যাল ডিপার্টমেন্টসে আরও বেশি অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। কিন্তু ছবিটার যা মেকিং ইত্যাদি ছিল, অনেক বেশি অ্যাওয়ার্ড কিন্তু ডিজার্ভ করে। ছবিটা কিন্তু সেইভাবে অ্যাপ্রিসিয়েটেড একেবারেই হয়নি। একমাত্র লিরিক্সের জন্য মনোজ মুন্তাসির পেয়েছে ময়দান ছবিটা, নাহলে ময়দানকে কিন্তু টেকনিক্যাল গ্রাউন্ডসেও কোনো সেইভাবে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। আচ্ছা, জাস্ট ভাবুন, বেস্ট অ্যাকশন দিয়েছে আনা লারুসুকে মহারাজা ছবির জন্য, ঠিক আছে। আনা লারুসু তো তামিল অনেক ছবিতেই করেছে, জওয়ানে করেছে, অ্যাটলিস্ট ছবিতেও করে, ভালোই অ্যাকশন ডিরেক্টর। কিন্তু 2024-এ ভাই কিল ছবিটা বেরিয়েছিল, কিল বেরিয়েছে যে বছর, সে বছর অ্যাকশনের জন্য অন্য কোনো ছবি কি করে অ্যাওয়ার্ড পেতে পারে, এইটাই আমার প্রশ্ন। 2024-এ কিল বেরিয়েছে ভাই, কি বলবো, কিছু বলার নেই আমার। যে ছবিটা পুরো দাঁড়িয়ে আছে অ্যাকশনের উপরে, সেই ছবিটাকে তুমি অ্যাওয়ার্ড দিচ্ছ না অ্যাকশন ডিপার্টমেন্টে, এর থেকে হাসির কিছু হতে পারে না। তো এই ছিল ন্যাশনাল অ্যাওয়ার্ডের অবস্থা। এবারে প্রচুর প্রচুর ডিপার্টমেন্টে ভুলভাল অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছে, যেখানে যা পেরেছে দিয়ে দিয়েছে, তো কিছু বলার নেই। তো আপনাদের কি ওপিনিয়ন পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।